এটা ছিল আমার থার্ড অর্ডার, আর এটা ছিল একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক। আর আমি একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে সাইডগুলো একটু হার্ড হয়ে গেছিলো, তার জন্য আমি ওই সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি কেকটাতে। তো এরপরে দেখো, এটা হবে ম্যাঙ্গো ফ্লেভারে, আর ম্যাঙ্গো ক্রাশ আমি সুগার সিরাপের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ময়েস্ট করে নিয়েছি। আর তারপরে আমি এখানে লেয়ারগুলোকে একে একে বসিয়ে নিচ্ছি। 3টে লেয়ার করেছিলাম, আর বললে বিশ্বাস করবে না, এত সুন্দর কেকটা জাস্ট বলার মতো না। তবে একটাই প্রবলেম, যে কালার খুব বেশি দিলে কিন্তু অনেক সময় ক্রিম তিতো হয়ে যায় এবং ক্রিমের টেস্টটা ঠিক মতন পাওয়া যায় না। কিন্তু এই থিমটাতে কালার একটু বেশি ইউজ করারই মানে মতন ছিল। আসলেও যে আমাকে পিকচারটা সেন্ড করেছিল, যেই হিসাবে আমাকে বানাতে হবে সেই হিসাবে খুব লাল কালারটা ইউজ করতে হবে। তো আমি সেই মতনই করেছি। এবারে আমি কিন্তু ওনাকে বলিনি যে আচ্ছা বেশি কালার ইউজ করলে কিন্তু খেলে হাতে লেগে যাবে বা কিছু, এই জিনিসগুলো আমি কিন্তু ওনার সঙ্গে বলে নিইনি। পরে যখন উনি কেকটা খেয়েছেন, ওনাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, খুব ভালো রিভিউ দিয়েছেন। শুধু বলেছেন যে পরের বার যখন বানাবে একটু কম ক্রিমে বানাবে। হয়তো বা যদি আমি ওনার সঙ্গে শেয়ার করতাম যে ক্রিমটা কিন্তু রেড কালারটা বেশি ইউজ করলে হাতে মুখে লেগে যেতে পারে, তাহলে হয়তো উনি একটু লাইটের মধ্যেই নিতেন। সবথেকে বড় ব্যাপার হলো, গোটা ক্রিমটাতে লাল কালার ছিল না। আমাকে কিন্তু অনেকটা লাল কালার ইউজ করতে হয়েছিল ডিপ লালটা আনার জন্য। এখানেই শেষ নয়, অনেকটা যেহেতু ক্রিমের মধ্যে আমাকে কালার মেশাতে হয়েছে, তাই অনেকটা কালার আমার এখানে নষ্ট হয়েছে এবং বলতে পারো যে অনেকটা কালার লেগেওছে। তো দেখো, পুরোটা আমি সাদাতে ফ্রস্টিং করে নিয়েছিলাম। আর এটা ছিল একটা কাপল থিম কেক, তোমাদের তো বলেছিলামই। আর এটা ছিল অ্যানিভার্সারি স্পেশাল। তো আমার বর এখানে সামনেই দাঁড়িয়েছিল, আমি কি করছি দেখছিল, ফোনে ছবিগুলো খুলে দিচ্ছিল যেন আমি ঠিকঠাক করে করতে পারি। তো দেন যেরকম ছিল আমি সেরকমই চেষ্টা করলাম করার। দেখো, আর এরকমই একটা ছবি ছিল সেম, আমি ওটাকে ফটো প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। আমার এটা ফটো প্রিন্ট করতে পড়েছিল 40 টাকা। এরপর আমি শেপ মতন কেটে নিয়েছি, আর কেটে নিয়ে দেখো পুরো জামা, তারপর হচ্ছে খোপাটা ড্র করে দিলাম, আর তারপরে ড্রেসটাও ড্র করে দিলাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, গোটা কেকটাতে যেহেতু রেড কালার ছিল না, তাই কিন্তু গোটা ক্রিমটা খেতে বাজেও লাগবে না বা হাতে মুখে লেগে যাবে না। যেহেতু গোটাটাই সাদা ছিল, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে 2টো রোজ আমাকে দিতে হবে মাথার ওপরে। তো আমার কিন্তু রোজ আমি বানিয়েছি আগে, সেরকম খুব ভালো বানাতে পারি না, কিন্তু তবে এই প্রথমবার কোনো কেকে সত্যিকারের রোজ দিয়ে মানে এক্সপেরিমেন্ট করা বলতে পারো। এক্সপেরিমেন্ট তো আর মানে কাস্টমারের কেকের ওপর করা যায় না, তবুও মানে আমি যতটা পেরেছি ঠিকঠাক করে করার চেষ্টা করেছি। তো কেকটা কেমন লেগেছে খুব সিম্পলের মধ্যে তোমরা অবশ্যই জানিও। তো হাজব্যান্ড অর্ডার দিয়েছিলেন অ্যানিভার্সারিতে স্ত্রীর জন্য, তো সারপ্রাইজ ছিল কিনা সেটা আমি জানি না। তো হাজব্যান্ড এসে পিক করে নিয়ে গেছিলো। এই কেকটার দাম আমি নিয়েছিলাম 350 টাকা। দামটা ঠিক ছিল কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার কেকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। খুব ছোটোখাটো একটা বিজনেস শুরু করছি, সবাই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।